এক সময় দেখবেন নামাজের মধ্যে আজে বাজে চিন্তা আসে, খারাপ চিন্তা আসে। তো এই সময় কি করবেন? নামাজ কি ছেড়ে দিবেন না এই অবস্থাতেও নামাজ চালিয়ে যাবেন? আমাদেরকে অনেকেই এই কথাটা জিজ্ঞাসা করে, হুজুর যখন নামাজ পড়ি তো নামাজের মধ্যে আজে বাজে চিন্তা আসে, বিবির চিন্তা আসে, কখনো কখনো প্রেমিকার চিন্তা আসে, কখনো কখনো দোকানপাটের চিন্তা আসে, টাকা পয়সার চিন্তা আসে, এগুলো কেন আসে? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন একটা শয়তান আছে, ওই শয়তানের নাম হলো খিনজাম। তার কাজই হলো নামাজের মধ্যে ধোঁকা দেয়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, নাম তার উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের 5631 নম্বর হাদিস। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে, ওগো নবীজি, আমি যখন নামাজে দাঁড়াই শয়তান ধোঁকা দেয়, এই জন্য নামাজের মধ্যে ভুল হয়ে যায়, কেরাতে ভুল হয়ে যায়, নামাজের মধ্যে সমস্যা হয়ে যায়, এখন আমি কি করতে পারি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা শুধু তোমার নয়, এটা অনেকেরই হয়। নামাজের মধ্যে যখন দাঁড়ায় একটা শয়তান, তার দায়িত্ব হলো নামাজে ধোঁকা দেয়া। শয়তানের বিভিন্ন ডিউটি আছে। হাদিসের মধ্যে আসছে শয়তান সমুদ্রের মধ্যে সিংহাসন গড়েছে। সন্ধ্যাবেলা শয়তান, সব শয়তানদের ডিউটি, কে কি ক্ষতি করেছে মানুষের, মুসলমানকে কে কি ব্যাস লাগাইছে, সব ডিউটির হিসাব নেই। তো এর মধ্যে একটা শয়তান নাম খিনজাম, তার ডিউটি হলো মানুষ যখন নামাজ পড়বে ওই নামাজের সময় তারা ধোঁকা দেবে। তো রাসূল বলে, উসমান ইবনে আবুল আস, চিন্তা করো না, তুমি এই অবস্থায় নামাজ চালিয়ে যাও, কেরাত গুলো ঠিক রাখো, তুমি সূরা কেরাত ঠিক রেখে, রাকাত ঠিক রেখে কষ্ট করে নামাজ শেষ করে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই নামাজ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এবার শুধু তাই নয়, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে বেশি বিরক্ত করে, এরকম আছে না অনেক বিরক্ত করে, তো তারা কি করবে? নবীজি বলেন, যখন তোমরা শয়তানের উপস্থিতিটা অনুভব করবে তখন বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে আর বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সিনা যেন না ঘুরে এবং আস্তে আস্তে পড়বেন, যেন নিজে শুনতে পান, অন্য কেউ যেন না শুনে, ডিস্টার্ব না হয়। এইটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পদ্ধতি। একটা শয়তান, প্রতিটা মানুষের সাথে একটা শয়তান আছে। হাদিসের মধ্যে আছে, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে হাঁটু করে বসে থাকে, শয়তান ধোঁকা দেওয়ার জন্য বসে থাকে। সাহাবীরা বলে, নবীজি এই শয়তানকে তাড়াইবার মতো কোনো মেডিসিন কি নাই? নবীজি বলে, হ্যাঁ আছে, কি মেডিসিন? ফাইযা যাকারাল্লাহা খানাসা, যখন তুমি জিকির করবা শয়তান পালিয়ে যাবে। ওয়াইযা গাফালা ওয়াসওয়াসা, যখন জিকির ছেড়ে দিবি শয়তান আবার কলবে ঢুকে যাবে। তো শয়তানের কাজ শয়তান করবে, আপনার কাজ আপনি করবেন। নামাজের মধ্যে দেখবেন ভুলা জিনিস মনে হয় যায়, আপনি ভুলে গেছেন, নামাজে দাঁড়াইবেন, নামাজ পড়তে থাকবেন, অটোমেটিক্যালি মনে হয়ে যাবে 12 বছর আগের জিনিস মনে নাই, ছোট্ট কালে কি করেছেন নামাজে দাঁড়াইলে সেটাও মনে পড়ে যায়। এই জন্য নামাজের শয়তান সব মনে করে, এত কিছু মনে করাইবার টার্গেট হইলে শুধু যেন নামাজে ভুল করেন। কিন্তু এমন কিছু মুমিন আছে চালাক, শয়তান তুই যত কিছুই মনে করাস, কিন্তু আমার নামাজে তুই ভুল করাইতে পারবি না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা-বান্দার নামাজের হিসাব হবে। শুধু তাই নয়, আল্লাহ নিজে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল গৃহীত কাজ থেকে ফিরায় রাখে। যখন আপনি নামাজ পড়বেন অশ্লীল গৃহীত কাজ থেকে আল্লাহ আপনার নামাজের মাধ্যমে ফিরায় রাখবে। এই জন্য বেশি বেশি নামাজ পড়লে ওই ব্যক্তিটা আল্লাহ ওয়ালা হয়ে যায়। সাজদার চিহ্ন যার কপালে আছে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে জ্বালাবে না। এই জন্য যখনই নামাজে দাঁড়াবেন শয়তান যতই ধোঁকা দেয়, আপনি আপনার কাজ করবেন, কষ্ট করে নামাজ শেষ করবেন, ওই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করে নেবেন।